একটানা লক্ষ বছরের বৃষ্টিতে যেভাবে জন্ম নিয়েছিল প্রথম মহাসমুদ্র, কোথায় আর কিভাবে জন্ম নিয়েছিল এই মহাসমুদ্র, এর আসল রহস্যই বাকি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবী ইতিহাসের এক সময় ছিল যখন এই গ্রহটি সম্পূর্ণ ভিন্ন রূপে বিরাজমান ছিল, রুক্ষ, উত্তপ্ত আর শুষ্ক। কিন্তু সেই প্রাচীন পৃথিবী এক পর্যায়ে এক অসাধারণ রূপান্তরের মধ্য দিয়ে যায়। লক্ষ লক্ষ বছর ধরে চলা এক অবিরাম বৃষ্টিপাত পৃথিবীর ভূপ্রকৃতি ও পরিবেশকে আমূল বদলে দেয়। এই দীর্ঘস্থায়ী বৃষ্টি পৃথিবীর প্রথম মহাসমুদ্র সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পৃথিবীর গঠন শুরুর সময় এর বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ জলীয় বাষ্প জমা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে যখন পৃথিবী পৃষ্ঠ ঠান্ডা হতে শুরু করে, সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিতে রূপ নেয়। তবে এটা কোনো স্বাভাবিক বৃষ্টি ছিল না, এটা ছিল লক্ষ বছর ধরে একটানা চলা এক বৈপ্লবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এই দীর্ঘ সময় বৃষ্টিতে পৃথিবীর নিম্নভূমিগুলোতে বিপুল পরিমাণ জল জমা হতে শুরু করে। এই জল ধীরে ধীরে একত্রিত হয়ে বিশাল জলাধারে পরিণত হয়, যা পৃথিবীর প্রথম মহাসমুদ্রের রূপ নেয়। সেই সঙ্গে লাগাতার বৃষ্টির কারণে পৃথিবী পৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয়, বিভিন্ন খনিজ এবং লবণ সমুদ্রে মিশে যায়, ফলে ধীরে ধীরে সমুদ্রের লবণাক্ত বৃদ্ধি পায়। এই মহাসমুদ্র শুধু পানির সংগ্রহস্থল ছিল না, বরং এটি জীবনের সূচনার জন্য আদর্শ পরিবেশও তৈরি করেছিল। এই জলীয় পরিবেশই গঠিত হয় পৃথিবীর প্রথম এককোষী জীব। তাই বলা যায় একটানা পৃথিবী সেই যুগ ছিল পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যেখান থেকে জীবনের পথ চলা শুরু হয়। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।